বৃষ্টি ও উজানের ঢলে দ্বিতীয় দফায় বন্যায় সিলেটে পানিবন্দী ৮ লাখেরও বেশি মানুষ। ৪ দিনেও বাসাবাড়ি থেকে পানি না নামায় মানবেতর দিন কাটছে তাদের। অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। যদিও পানিবন্দীদের উদ্ধারে বাড়ি বাড়ি গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ। হোসেন আহমেদ সুজাদের তথ্য ছবিতে প্রতিবেদন। বন্যার পানিতে তলিয়ে আছে সিলেটের গোয়াইনঘাটের ১৩টি ইউনিয়ন। দুর্ভোগে রয়েছে পানিবন্দী মানুষগুলো। অনেকেই গরু বাছুর নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে। এদিকে আকস্মিক এই বন্যায় জানমালের ক্ষতি কমাতে বাড়ি বাড়ি গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ। দুর্গত এলাকার মানুষদের রান্না করা খাবারের পাশাপাশি শুকনো খাবার দিচ্ছে প্রশাসন। ১৩টি ইউনিয়নে আজকে ২১ মেট্রিক টন চাল প্রদান করা হয়েছে। যারা বন্যা দুর্গত রয়েছে এবং আশ্রয়কেন্দ্রে আশ্রিত রয়েছে তাদেরকে যেন রান্না করে খাবার প্রদান করা যায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একইভাবে বন্যায় তলিয়ে আছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ৯০টি গ্রাম। এখানকার আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষগুলোর অভিযোগ খাবার না পাবার। কালকে রাত্রে থেকে গরম পানি পাকশাক করতাম পারি আর না খাইতামও পারি না, এখনো সকাল থেকে এখনো কিছু খাইছি না। যদিও উপজেলা প্রশাসন বলছে বিয়ানীবাজারের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে ত্রাণ। পুরো উপজেলায় খোলা হয়েছে ৬৭টি আশ্রয় কেন্দ্র। আর ওসমানীনগর, বালাগঞ্জ এবং বিশ্বনাথ উপজেলায় বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২.৫ লাখ। সেখানেও পানিবন্দী মানুষগুলোর দিন কাটছে খেয়ে না খেয়ে। মানুষও খাদ্যের অভাবে মরবে না, গবাদি পশুও মরবে না। আমরা সব দিকে লক্ষ্য রাখবো। আন্তরিকতার কারণেই আজকে বানবাসী মানুষ কোনো অসুবিধার সম্মুখীন নয়। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে প্রতিটি নদীর পানি এখনো বইছে বিপদ সীমার ওপরে। পুরো জেলায় এখন পর্যন্ত প্লাবিত ১,৫৪৮টি গ্রাম। বনশ্রী হালদার, ৭১।